শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। দেখো সকাল হয়ে গেছে, চারিদিকে আলো ফুটে গেছে। এবারে আমারও আস্তে আস্তে কাজ শুরু হয়ে যাবে। আজকে সকাল সকালই আমার বাড়িতে শ্বশুর শাশুড়ি সবাই এসছিল। কেন? ওদের কিছু ব্লাড টেস্ট ছিল। আমাদের ঘরে এসেই করলো, তাহলে ওদেরও একটু সুবিধা হয়। তারপর আমরা একসাথে চা খেলাম। তারপর বললো তারা আছে, বেরিয়ে যাই। ওদিকে আমার বড়ও একটুখানি এগিয়ে দিল, আজ আসার পথে বাজারও করে আনলো। তারপর ওরা যাওয়ার পরই আমি একটু সব ঘরের যা কাজ ছিল গুছিয়ে নিলাম। আর এদিকে দেখো গোপালকেও উঠিয়ে দিয়েছি। চারিদিকে আজকে প্রচণ্ড রোদ, আর আলোও ফুটে গেছে খুব তাড়াতাড়ি। এত রোদ, গরমে আর থাকা যাচ্ছে না। কিছু জামা কাপড় কাচা হয়েও গেছিলো। তারপর ভাবলাম যাই ছাদে গিয়েই দিয়ে আসি। রোজ রোজ বারান্দাতে দিলেও হাওয়াটা ঠিক ঘরের মধ্যে ঢোকে না। তাই ভাবলাম রোদটাও প্রচণ্ড বেশি, যাই ছাদে গিয়ে দিলে জামা কাপড়টা তাড়াতাড়ি শুকিয়ে যাবে। এদিকে বরের টিফিনটাও রেডি করে রেখেছিলাম, রেডি। আর এদিকে আমাদের তিনজনেরই ব্রেকফাস্ট রেডি করে নিলাম। খাওয়া দাওয়ার পর সমস্ত সবজি কেটে নিলাম, কেন এক এক করে রান্না করতে হবে। আর আমার বর বলে রোজ সবজি খাবে এবং মেয়েকেও খাওয়াবে। আমি অতটা পছন্দ করি না, কিন্তু খেয়ে নিতে হয়। কেন বলে এখন থেকে যদি সবজি খাওয়া না শেখাও, তাহলে কিন্তু পরে শরীরেও কষ্ট হবে আর এমনিও অসুবিধা হবে। আর এদিকে দেখো শাক যখনই আমি ভাজি, কলমি শাক, আমি পেঁয়াজ ভেজে ভাজি, নালে আমিও তো অত শাকটা খেতে ভালোবাসি না। তবে পেঁয়াজ দিয়ে ভেজে খেলে খুব সুন্দর হয়। আগে আমি জানতাম না, কিন্তু পরে যখন আমার শাশুড়ি এইভাবে আমাকে একবার খাইয়েছিল, তখন ভাবলাম যে যাক, বেশ তো, এইভাবে খেয়ে তো ভালোই লাগছে। তাই যখনই শাক খাই পেঁয়াজ দিয়েই ভালো করে ভেজে নিই। চান টান হয়ে গেছে। দেখো আজকে যেহেতু পূর্ণিমা, ভালো করে ফুল টুল দিয়ে ঠাকুরকে পুজো করে দিলাম। প্রত্যেকবারই পূর্ণিমার দিন আমি মেয়েকে নিয়ে মন্দিরে যাই, কিন্তু আজকে সকাল থেকেই শরীরটা ঠিক ভালো লাগছে না। সেই কারণে আস্তে আস্তে পুজোটা দিয়ে নিলাম, আর খুব কষ্টও হচ্ছিল। তারপর দেখো খাবার সব রেডি হয়ে গেছে। সমস্ত খাবারের রান্না আমি শেয়ার করতে পারলাম না, কিন্তু এখানে দেখো কত রকম হয়েছে। আর তার সাথে আরেকটাও কাজ, মেয়েকেও আমাকে রোজই এই সব রান্নাই একটু একটু করে খাওয়াতে হয়। সন্ধে হয়ে গেছে, মেয়ে পড়তে যাবে, যেহেতু ওর ফেভারিট চিংড়ি মাছ হয়েছে, ও মাঝে মাঝে এসেই রান্নাঘরে লুকিয়ে লুকিয়ে খাবে। পড়তে যাওয়ার আগেও ও চিংড়ি মাছ খাচ্ছে। আজকে যেহেতু পূর্ণিমা, আমি গুরুবাড়ি যাই, কিন্তু যেহেতু যেতে আমি পারলাম না, সেই কারণে মনটাও খুব খারাপ। কিন্তু আমি একজনের থেকে এই গুরুবাড়ির ভিডিওটা পেয়ে তোমাদের সাথে এটা শেয়ার করলাম। যেতে পারলাম না তো কি হয়েছে, দেখেও তো মনটা ভালো লাগলো। যাক, আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করলাম। তোমরা ভালো থেকো, আর যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।